আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইটিএস টু আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। গাইস, আমরা বর্তমানে মালিবাগের একটু আশেপাশে, ধরতে গেলে পাশেই আমরা মালিবাগের একটা আম, বাস টার্মিনালে আছি। আর আজকে আমরা যাব মানিকগঞ্জ। বাট সেটা হলো, আপনাদেরকে আমি 3 সেকেন্ড সময় দিতেছি। এখানে একটা সোহাগ লেট বাস, ওইখানে আর একটা সোহাগ লেট বাস, এখানে একটা সোহাগ লেট বাস, এখানে একটা সোহাগ, এখানে একটা সোহাগ লেট বাস, ওইখানে একটা সোহাগ বাস। এইখানের মধ্যে আমার বাস কোনটা? আমি 3 সেকেন্ড সময় দিতেছি, আপনারা পারলে গেস্ট করেন। 1, 2, 3। ইয়েস। আসলে এই তিনটার মধ্যে কোনোটাই না। ওয়েল, আমাদের বাস হলো এই যে নতুন, ব্র্যান্ড নিউ, আর খুবই কি বলে, এক্সপেন্সিভ যে বলবো আছে, বলবো বিআর নাকি জানি সামথিং, আমার সঠিক খেয়াল নাই। বাট এই বাসটা আজকে আমাদের যে হানিফের মালিকানা আছে, সে আমাকে দিছে। সে বলছে, এই রেক্সটন, আমাদের একটা মানিকগঞ্জের একটা খুব জোস একটা ট্যুর আছে, 11টা বাজে ছাড়া হবে, তুমি সেটাকে মানে তুমি সেই খ্যাতটা দাও অথবা তুমি সেই ড্রাইভটা করো। তো বসের কথা আমি কখনো ফালাইতে পারি না, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। ওকে বস, কোনো প্রবলেম না, আমি যাব। তো এখানে আর কথা না বলি, কারণ বেশি যদি কথা বলি তাহলে যাত্রীরা ভাই আমাকে নিচে আমাকে পিটান শুরু করবে। আমি সোজা ড্রাইভিং সিটে চলে যাই। ওকে, আমরা এসে পড়েছি। আপনারা দেখতে পারতেছেন পুরাটা পর্দায় কাভার করা, কারণ ভিআইপি লোকজন, এমনকি ভিতরের মানুষকেও দেখা এলাও নাই। থাক, যেহেতু এলাও না, আমরা নাই দেখি। বিসমিল্লাহ বলে আমাদের যাত্রা আমরা শুরু করি। ওকে, পিছনে কোনো গাড়ি নেই। তো বন্ধুরা, আমরা এখন মালিবাগ সিটির মধ্যে আসছি। আর সিটিতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটা বাস্তবের বাংলাদেশি সিটিতে মালিবাগ এগুলো যেরকম হয় হুবহু কিন্তু সেরকমই দেখা যাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। তো সামনে হইলো রামপুরা। ওকে, আমরা রামপুরার দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে এই হানিফের আসল বা ট্রু ফ্রম অথবা ট্রু পাওয়ার দেখাবো আজকে হানিফের। কারণ এখন যে আপনি যে স্পিডটা দেখতেছেন সেটা কিছুই না। কারণ আমরা এখন সিটির ভিতরে কখন কোন বাস বা কোন সিএনজি বা কোন রিক্সাওয়ালা এসে করে বলার তো যায় না গাইস। সেই জন্য আমরা একটু সোলো সোলো ব্রেকে ব্রেকে পা দিয়ে যাব। বাট যখনই আমরা হাইওয়েতে শিফট হব তখনই দেখবেন প্রতিটা ওরা থেমে গেছে। থ্যাংক ইউ গাইস। ভাই, প্রত্যেকটা জিনিস কত রিয়েলিস্টিক। তো বেশ অনেকক্ষণ যাবত আমরা এই শহরের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছি। আর ভালো লাগতেছে আজকে ঢাকা শহরটা একটু ফাঁকা, হালকা হালকা। ওকে, তো একটা এমপিসি, এমপিসি না সরি, একটা বাস বলতে পারেন। কোন বাস এটা দেখতে পারলাম না। ভাই আমাকে ওটি মার ট্রাই করছিল, সে জানে না। ওকে, এখানে দেখেন, এখানে কিছুটা যমুনা ফিচার পার্কের মতো লাগতেছে। ওকে, নাইস। এই সাইডটা খুবই লাগতেছে ভাই। তো আমরা গেমে ফোকাস দিই। ওকে, একটাকে ওটি দেওয়া কমপ্লিট। ইন্ডিয়ালারা ভাই সবচেয়ে বেশি করে, এই কেউ চাপাবি না, চাপাবি না, চাপাবি না। সে ভাই প্রচুর রিয়েলিস্টিক ভাই। এই ম্যাপের সবচেয়ে মজার জিনিসটা কি ভাই, আপনি যেখানে যান না কেন, মানে প্রত্যেকটা জায়গা ভিন্ন। যেমন ওকে, দালানটা কত বড় ছিল ভাই। প্রত্যেকটা জায়গা রিয়েলিস্টিক ভাই, প্রত্যেকটা জায়গা। এখানে বাস কাউন্টার বলেন বা ছোট ছোট রাস্তা পার করার জন্য যে ব্রিজগুলো বলেন, সবগুলো খুবই ডিটেলিং।
আর আমি কিন্তু যেটা বলছিলাম, আমি কিন্তু শুরুতে বলছিলাম যে আজকে হানিফের ট্রু পাওয়ার দেখতে পারবেন। নাম্বারটা খুবই স্পেশাল নাম্বার আমরা চালাচ্ছি, যেটা হলো ওকে একটু বেশি হয়ে গেল, নেভার মাইন্ড। এটাকে কিন্তু 160 না, মানে 169। আমরা কিন্তু 70 স্পিডে গাবতলির মতো এত ভিড়ভাড় জায়গাটাই ঢুকে গেছি। গাবতলির মাঠে জানি না কি হইব, বাট আশেপাশে কিন্তু রাস্তা খালি দেখতেছে। আই ডোন্ট নো ওয়াই আজকে এই ঢাকা শহরটা এত ঠান্ডা কেন। মনে হয় সবাই আগের থেকে জেনে গেছে যে রেক্সটনের এখানে পাও অথবা গেমার রাফি এখানে এন্ট্রি করে ফেলছে। ঠিক আছে ভাই, ডানে বামে ভাই কোনো কিছু দেখা নেই ভাই, ডামে বামে কোনো কিছু, কারণ হানিফ মামানি আজকে আমি চালাইতেছি। আর আমার টাইটেল একটাই, পাগলা হানিফ। একটাই পাগলা হানিফ, হানিফ মামানে চালাইতেছি মানে পাগলা হানিফ। এই জায়গায় একটু স্লো করতে হবে। এখানে কি যে বলবো, গাবতলির রাস্তা না, একটু তো ভেজাল থাকবেই। ভাই দেখতেছেন কতটা রিয়েলিস্টিক, কতটা। ওকে, ওকে, তো আমরা চলে এসে পড়েছি আমিন বাজার। আর আমিন বাজারে এসে আমরা কিন্তু সামনে হালকা ফুলকা ট্রাফিক দেখতে পারতাছি, বাট এগুলা ভাই আমাদের কাছে কিছুই না, কারণ আজকে আমাদের কাছে আছে কি, হানিফের পাগলা বাস ভাই। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন ভাই, ওই যে ওইখানে পুরো কিন্তু সিটি, পুরো কিন্তু শহর এলাকা, হ্যাঁ? যেই আমরা আমিন বাজারটা ক্রস করলাম, এই দেখেন মানে এখানে কিন্তু ভিন্ন আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে দেখেন সাথে সাথে এই ট্রাক ট্রাকের যাত্রা শুরু, আর আশেপাশে কিন্তু দেখেন এখানে ইট টিট বানানো হচ্ছে। এখানে হালকা পাতলা গ্রাম সাইড আসছে, তার মানে মানে এতটা রিয়েলিস্টিক যেরকম বাস্তব হয়েছে এরকম দেখেন। এই যে এখানে ময়লা পানি টানি বুস্টার, এটা কি মাশরাফি, এটা কি ওনার নামটা কি জানি, মুস্তাফিজুর রহমান ক্রিকেটার লোগো, মানে ভাই। ওকে, এখানে দেখেন পানি পড়া ভাই, এত রিয়েলিস্টিক, ও মাই গড। ওকে, থ্যাংক ইউ সাইড দেওয়ার জন্য। তো আমরা এখনো হালকা পাতলা বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে, যেটা দেখা যায় সাধারণত। তো এই এরিয়াটার পার করার পর আমরা পাবো শুধু মানে গ্রামের দৃশ্য, শুধু গাছপালা আর রোড। তো এখন থেকে যে আমরা চালানো শুরু করব ভাই, এখন থেকে যে চালানো শুরু করবো, কোনো থামাথামি নেই, একবারে মানিকগঞ্জে যেতে হবে। ওকে গাইস, রেডি? এই মামা টান দে, এই মামা টান দে না, লাগার টান। একটা শেষ। এই যে আমাদের স্পিড এখন থেকে শুরু হলো ভাই, কোনো থামাথামি নেই, এরকমভাবে ননস্টপ ভাবে চলতে থাকবো। লাগলে দুই চারটারে ফালায় দেবো গাইস, কি কর। জাস্ট জোকিং গাইস। যদি ওরকম পরিস্থিতি হয় অবশ্যই আমরা ব্রেক করার ট্রাই করবো ফার্স্ট, আদারওয়াইজ আমি কিন্তু ভাই এখন থেকে থামতেছি না, চলেই যাবো, তো চলেই যাব। আর আমি যাদেরকে ওটি দিব তারা শুধু মানে চোখে শুধু ধুলা দেখবে, ধুলা। ওকে, ওরে ভাই, এখন তো মাইরা লেগে। ওকে ভাই, কি কাট দিলাম ভাই।
আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করতে চাই। সেটা হলো যে আগের ভিডিওতে আমরা যে ভিডিওতে কোথায় চলে গেলাম, হ্যাঁ ঢাকা টু বরিশাল গেছিলাম, সেই ভিডিওতে কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ যতটুকু রেসপন্স দেখাইছেন ভালো দেখাইছেন, বাট আপনারা কমেন্ট করেন এই সমস্যা নেই এখানে। তো যার কারণে আজকে আমাদের যে টিপটা সেটা আমি অত বড় দিতেছি না, কারণ আমি দেখেন আমার কোনো অ্যাকচুয়ালি আইডিয়াই নেই যে আপনারা কোথায় যেতে বলবেন, সেজন্য আমি একটা ছোট টিপ দিলাম। আপনারা এক কাজ করতে পারেন, ওই ভিডিওতে করেন নাই তো কী হয়েছে, এই ভিডিওতে আপনারা কমেন্ট করেন আর এই ভিডিওতে জানান নেক্সট ভিডিও আপনাদের পছন্দনীয় কোনো যদি বাস থাকে, আর যদি আপনাদের কোনো পছন্দনীয় জায়গা থাকে এটা আমাকে কমেন্ট করেন, দেন আমি ওইখানে যাব, একটা ব্লগ ভিডিও বানাবো, দেন আপলোড করবো। ঠিক আছে গাইস, তো এবার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, সমস্যা নেই। তো ওকে, আমরা ভাই 170 গতিতে সাভার এসে পড়েছি, আর এখানে হালকা ফুলকা জ্যাম, বাট এখানে 3 লেনের রাস্তা। ওকে, আমরা এখানে সুন্দরভাবে কাট করবো, কারণ ভাই হানিফের কাছে এগুলো কোনো ব্যাপারই না। ওকে, আমরা একটা ভাই রং টং মাইরা চলে যেতেছি ভাই, আর এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো হয় ছোটো মোটো দেখে এরকম ওইটা থেকে। আজকে ভাই কোনো থামাথামি না, আজকে এভাবে রানিং আমরা চলতেই না। তো 170-এ টেনে যাচ্ছি তো টেনেই যাচ্ছি, বাট কিছুক্ষণ পর পর এই দুষ্ট ট্রাফিক আমাদেরকে এসে বিরক্ত করতেছে। বাট আমি ভাই শুরুতেই বলছি, এই কোনো কিছুই আমাকে অর্থাৎ গেমার রাফিকে থামাতে পারবে না। তো আমরা কি রং সাইডে যাচ্ছি, সমস্যা নাই ভাই। দেখেন আমাকে আমাকে আমার কোম্পানির মালিক গাড়ি দেবে না তো কাকে দেবে ভাই? দেখেন যাত্রীদের যেখানে মানে কমসে কম কত 2-3 ঘন্টা লেগে যাওয়ার কথা, ওইখানে আমি কি গতিতে টাইমে যেতেছি ভাই। বাট এবার হালকা স্লো করতে হবে, কারণ হলো এবার কিন্তু আমি এক লেন্থের রাস্তায় এসেছি। দেখেন এই এক লেন্থের রাস্তায় আপনি নাচেও এত টানতে পারেন, বাট দেখা যাক কতটুকু আমি টানতে পারি, কতক্ষণ। আমার তো ইচ্ছা আছে এইভাবে আমি মানিকগঞ্জে যেয়ে নামাবো, যাত্রীরা লাইকে চেয়ারে বসবে, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করবে, ওপেন করে দেখবে তারা মানিকগঞ্জে। ওকে, সামনে কি খালি আছে? ওকে, আমরা উঠিয়ে দিয়ে দিছি ভাই, তুফানের ব্যাগে কিন্তু আমরা উঠিয়ে দিতেছি। আবারও ওকে, আরেকটা হানিফ মোমো এসে পড়ছে, নাহলে কিন্তু ভাই এই বাসের কোনো খাওয়া ছিল না। আর আশেপাশে এখন দেখেন, প্রথমে আমরা যখন বাসটা রওনা দিছি তখন কিন্তু ভাই আশেপাশে প্রচুর পরিমাণ বিল্ডিং বিল্ডিং হাউস, ছোট ছোট স্টোর, কাচ্চি বাইয়ের দোকান, ডাক্তারখানার দোকান, তারপর হোটেল, এগুলো ছিল। বাট এখন যেটা বলছিলাম, দৃশ্য কিন্তু পুরাই আলাদা আছে। একটা বাস আমাদের সামনে মুখোমুখি আসতেছে, বাট এমআর রাফির কাছে এগুলো ভাই কিছুই না। ঠিক আছে, ওকে, বাট এখন কিন্তু সিচুয়েশনটা পুরোটা ভিন্ন। দেখেন যদি এই সাইডটা খেয়াল করি, দূর দূর পর্যন্ত শুধু প্রকৃতির সৌন্দর্য দেখা যাচ্ছে, গাছপালা গাছপালা। আর এইখানে যদি দেখি এখানে সুন্দর গাছপালা, আর রাস্তায় কিন্তু আমরা বিভিন্ন গাছ দেখতেছি, লাইক নারকেল গাছ, ডাব গাছ, হ্যাঁ, আরও অনেক পেয়ার গাছ দিয়ে ভরা। এটাই বলছিলাম ভাই, পুরা ভিডিওর মধ্যে সব থেকে ডিটেলিং ম্যাপ হলো এই আমি যে ম্যাপটা খেলতেছি, এমবিডি ভার্সন 7.3, সরি আমি একটু ভুল বললাম। আর এই বাস ম্যাপটা আপনারাও চাইলে খুব ইজিলি খেলতে পারেন, বাট এটার জন্য আপনাদেরকে দুইটা ওয়ে আছে। এই এই মামা কি অবস্থা? ওকে, কথা বলে নিলাম। তো এটার জন্য দুইটা ওয়ে আছে, সেটা হলো সবার প্রথম এটা ফ্রিতে পাওয়া যায়, যেটা একজন ইউটিউবার মাহিম রেকর্ডার ভাই আছে, তার সাথে তার, অথবা আপনার যদি সার্চও করেন না এমবিডি ম্যাপ ফ্রি সামথিং এসে পড়বে, অথবা ওই ভাইয়ের সাথে আপনি কন্ট্রাক্ট করতে পারেন। আর আরেকটা হলো আমি যেটা খেলছি, এটা হলো পেইড ম্যাপ। তো এটা যদি কিনতে চান তাহলে আপনার করতে হবে কি, এমবিডির যে ডিসকর্ড সার্ভার আছে, সেই এমবিডি ডিসকর্ড সার্ভারে যে
ওইখানে যারা স্টাফ বা অ্যাডমিন ভাইরা আছে তাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে, দেন তাদের যেভাবে তারা মানে তাদের ফর্মালিটি আছে সেইভাবে আপনারা তাদের রুলস অনুযায়ী ম্যাপটা পারচেজ করতে পারবেন। আর কোনো প্রকারের স্ক্যাম বাইকগুলো হবে না, সেটা ভাই আমার গ্যারান্টি ভাই, এসব কোনো কিছু হবে না। দেখতে দেখতে আমরা কিন্তু মানিকগঞ্জে এন্টার করে ফেলছি। আমরা এক কাজ করি, আমরা সোজা এখানেই নামায় দিই যাত্রীদের, পরে যে যার মতো চলে যাবে। ওকে, তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমরা কিন্তু খুবই অল্প সময় খুবই তাড়াতাড়ি ঢাকা টু মানিকগঞ্জ শেষে, আমি জানি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। তো অবশ্যই এই চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড প্রেস দ্য হেড বাটন। আপনার যদি অন্য কোনো ফ্রেন্ডদের এই গেম সম্পর্কে জানতে হয় তাহলে আপনি কিন্তু তাকে শেয়ার করতে পারেন। গেমটার নাম হলো এরো ট্রাক সিমুলেটর 2, আর আমি খেলতেছি বাংলাদেশি একটা মোডে। মোডটার নাম হলো এমবিডি 7.3। আর আপনারাও চাইলে খেলতে পারেন। তো গাইস আজকের জন্য এই পর্যন্তই, দেখা হইতাছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।